নাটক করে কাঁদতে থাকলে রণ অ্যাশের মাকে বলে ও কিছু খেয়েছে। অ্যাশের মা বলে সকাল থেকে কিচ্ছু খায়নি, জলও খায়নি। এরপর রণ অপালাকে খাবারের ব্যবস্থা করতে বললে অপালা অ্যাশের জন্য ফল আনলে রণ বলে ফল এনেছো কেন, এটা নিয়ে যাও। পাশ থেকে অ্যাশ বলে ফলটা থাক। রণ বলে তুমি তো কিছু খাওনি বললে। অ্যাশ বলে আরে আমি তো খেয়েছি। রণ বলে মানে, এই তো বললে কিছু খাওনি। অ্যাশ বলে আসলে আমি জল খাওয়ার কথা বললাম। ওদিকে সরোজ আর ডানা বেদের বাড়িতে ছদ্মবেশে আসে আর বেদের মাকে ফ্রিজ, ওয়াশিং মেশিন এসবের লোভ দেখায় আর বলে আপনাদের বাড়িতে 25 থেকে 28 বছরের মধ্যে কেউ আছে? থাকলে বলুন। বেদের মা বলে হ্যাঁ আছে তো, আমার ছেলে। এই বলে বেদকে সেখানে আনলে বেদ সরোজকে চিনতে পেরে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারপর রাস্তায় সবাই মিলে বেদকে ধরে। এরপর সরোজ বলে তুমি বিয়ের দিন অ্যাশকে নিয়ে পালিয়েছিলে কিনা বলো। বেদ হ্যাঁ বললে সরোজ বলে এই কথাটা তুমি বাড়ির সবার সামনে গিয়ে বলতে হবে। এতে বেদ রাজি না হলে সরোজ বেদকে একটা থাপ্পড় মারে আর বলে তোমার মতো ছেলে মেয়েরা ফুর্তি করবে আর তার দায় আমাকে নিতে হবে? আমি তো এই অপবাদ নিয়ে বেঁচে থাকতে পারবো না, তোমাকে গিয়ে এক্ষুনি বলতে হবে সত্যিটা। এদিকে সরোজ বাড়িতে এসে না পৌঁছানোয় রণু বলে আমি থানায় কমপ্লেন করতে গেলাম। সেই মুহূর্তে সরোজ এসে বলে কাউকে কোথাও যেতে হবে না। এই বলে বেদকে সামনে এনে বলে এই হলো অ্যাশের বয়ফ্রেন্ড, ও সব সত্যি কথা আপনাদের সামনে বলবে। কিন্তু বেদ চুপচাপ থাকলে পাশ থেকে রাতুল বলে ও বেচারা ভয় পেয়ে গেছে, আগে জল খেয়ে নিক। এই বলে বেদকে জল খাওয়ায় আর বলে অ্যাশের বিরুদ্ধে মুখ খুলবে না আর বাকিটা আমি বুঝে নেব। এরপর সরোজ আবারও বলে কি হলো, তুমি সত্যিটা বলো। তখনই অ্যাশ বলে ও কি বলবে, আমি তো ওকে চিনিও না। তারপর সরোজ আবারও বেদকে বলে তুমি সত্যিটা বলো। তখন বেদ বলে অ্যাশ ম্যাডামকে কিডন্যাপ করার জন্য আমায় অ্যাপয়েন্ট করা হয়েছিল আর আপনিই তো আমায় অ্যাপয়েন্ট করেছিলেন। আজ আবার আপনি আমাকে এখানে এনেছেন অ্যাশ ম্যাডামের গায়ে কাদা ছেটানোর জন্য, কিন্তু এ কাজ আমি আর করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। এ কথা শুনে সরোজ অবাক হয়ে যায়।